আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিবার ব্যর্থতার পরই হাজির হয় এক রূপকথার গল্প নিয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর সেই কন্ডিশন, দেশে ভালো উইকেট না খেলা, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেন এমন গল্পই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে গল্পের কোনো নতুনত্ব নেই। এরপর দ্বিতীয় ম্যাচে ঘটেছে আরও ভয়ঙ্কর ঘটনা। 150 নিচে থাকা টার্গেটের ম্যাচটার শান্তর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে পারেনি। রীতিমতো সিরিজ খোয়া গেছে টাইগারদের। এবার সেই পুরনো গল্পই আবার বললেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তিনি বলেছেন কন্ডিশনটা একেবারেই আলাদা ছিল, যেটা অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি প্রচুর বাতাস ছিল, মাঠটি খোলা ছিল। তারপর দল যখন সেখানে গিয়েছে, সেখানে প্রস্তুতি নেওয়ার বিষয়টা সেটা 2 দিনের ভেতর ঠিকঠাক করে মাঠে নামাতে পারেনি। সেখানে তো প্রস্তুতির একটা গ্যাপ ছিলই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক সময় ঠিকঠাক হয় না, অনেক কিছু বোঝার আগেই অনেক সর্বনাশ ঘটে যায়। এখানেও সেরকম কিছু ঘটেছে বলে আমার বিশ্বাস। এ যেন আলিফ লায়লার রহস্যময় কোনো রাত, যেখানে না বোঝার আগেই ঘটে যায় ভৌতিক অনেক কিছু। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসাবে দেখছেন হান্নান সরকার। তার মতে মার্কিন মুল্লুকে প্রস্তুতির ঘাটতি ছিল, কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তি নেপাল, নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের। নির্বাচক হান্নান সরকার আরও বলেন, আমাদের টপ অর্ডার স্ট্রাগল করছে, এটা নিয়ে লুকানোর কিছু নেই, লজ্জারও কিছু নেই। আমরা 1-2 দিন থেকে যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না, অর্থাৎ আমরা 1-2-3কে যেভাবে চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম যদি ফেল করতো তখন বিষয়টা অন্যরকম আসতো, কিন্তু আমাদের পরীক্ষিত খেলোয়াড় শান্ত, সৌম্য, লিটন এরা কিন্তু এমন না যে নতুন খেলছে। তারা অনেক দিন ধরে খেলে নিজেদেরকে প্রমাণ করেছে। এই স্টেজে আসার পর তাদের প্রমাণ নয়, ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। হান্নানের এই কথাও অনেকটা ভূতের কাঁধে দায় চাপানোর মতোই। প্রথম ম্যাচে হারটা অঘটন, দ্বিতীয় ম্যাচের হারটাকে নিশ্চয় হান্নান ওদের ছেড়ে দিলাম, চাইলেই আমরা জিততে পারতাম, দেখলাম ওরা কেমন খেলে, অথবা ত্যাগেই সুখ ভোগে নয় এই মন্ত্র বলে চালিয়ে দেবেন কি? ঘটনাটা যেটাই ঘটুক, মূল ঘটনা এটাই ঘটেছে যে বিশ্ব র্যাঙ্কিংয়ে 19 নাম্বার দল ইউএসএ। চিন্তা করতে পারেন, 19 নাম্বার দল, যেখানে বাংলাদেশের পজিশন 9, সেই জায়গায় যে কোনো কন্ডিশনে ইউএসের বিপক্ষে বাংলাদেশ দল হারবে, এটা কি ভাবা যায়? এটা কি মেনে নেওয়া যায় একজন বাংলাদেশের ক্রীড়ামোদী হয়ে? কোনোভাবেই এটা মানা যায় না। কোনো অজুহাতের কোনো চেষ্টাই এখানে করা উচিত হবে না। অজুহাত বলে কোনো কিছু নেই। এখন তিনি নির্বাচক প্যানেলের একজন আছেন বিধায় বিভিন্ন ধরনের ওই রূপকথার গল্প বলবেন। ওই অতীতে যা যা ঘটেছে, আগেও ঠিক এরকমই ব্যাপার। যখনই হোঁচট খেয়েছে, কানাডার কাছে হেরেছে বাংলাদেশ, বারমুডার কাছে হেরেছে বাংলাদেশ, এবার আমেরিকার কাছেও হারলো। আসলে বিশ্বকাপের অঘটন যে ঘটবে অনেকগুলো, সেটা বোঝা যাচ্ছে। এমন একটা পরিস্থিতি এখন বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারলে হয়। আমার তো মনে হচ্ছে নেপালের সাথে যেটা, তাও বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যে ম্যাচ বাংলাদেশ খেলেছে, যে 2টা ম্যাচ, ব্যাটসম্যানরা বিশেষ করে একেবারে আউট অফ ফর্ম, কেউ ফর্মে নেই। এই পরিস্থিতিতে আসলে নেপালের মতো দলের সাথে বিট দেওয়া অনেক টাফ ব্যাপার হবে, কারণ নেপালের পজিশন কিন্তু 19 নাম্বারের থেকে অনেক আগিয়ে। আসলে পরিস্থিতি ডে বাই ডে যেভাবে যাচ্ছে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে যে কোনো প্রত্যাশা করা যাবে না সেইটা পরিষ্কার হচ্ছে। যেই দর্শকই প্রত্যাশা করবে সেই দর্শক আসলে কষ্টটা অনেক বেশি পাবে। তাই বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা দেখা এবার অনেক কঠিন হবে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।